তো আমরা হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করছিলাম, যে ছবিটা দেখাচ্ছিলাম ওটা ঠিক কমপ্লিট লাগেনি আমার, আমি একটু ছবিটা আঁকার চেষ্টা করি। যে হৃৎপিণ্ডের মোটামুটি মানব হৃৎপিণ্ডের 4টে চেম্বার আছে। কীভাবে আঁকতে হয় দেখো, কারণ হার্টের ছবি আঁকতে হবে, আমি আঁকছি দেখো। তাহলে তোমরা একটা ছবি আঁকলাম দেখলে, মোটামুটি সিম্পলিফাইড হলেও এটা একটা বোঝা যাচ্ছে যে আমাদের হৃৎপিণ্ড, প্রথমে বলি যে হৃৎপিণ্ডের বাইরে একটা আবরণী আছে, তাকে বলা হয় পেরিকার্ডিয়াম, যে পেরিকার্ডিয়ামটা হৃৎপিণ্ডকে কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। এবং হৃৎপিণ্ডের যে ভেতরে যে চেম্বারগুলো, এখানে 4টে চেম্বার আছে, 2টো অলিন্দ আর 2টো নিলয়। অলিন্দগুলো ছোট ছোট এবং নিলয়গুলো বড় চেম্বার। এবং অলিন্দের প্রাচীর নিলয়ের তুলনায় একটু পাতলা,
নিলয়ের অলিন্দের ভেতরটা স্মুথ, দেখো ছবিতে দেখো। আর নিলয়ের বেলায় নিলয়ের ভেতরটা কিন্তু এবড়ো খেবড়ো আছে। এই এবড়ো খেবড়োগুলোকে আমরা হচ্ছে যে প্যাপিলারি মাসলস বলি। এইখান থেকে এইটা হচ্ছে দক্ষিণ অলিন্দ, কারণ এটা আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে এটা আমার ডান দিক, সুতরাং এটা দক্ষিণ অলিন্দ এবং এটা দক্ষিণ নিলয়। এটা তেমনি বাম অলিন্দ এবং বাম নিলয়। তাহলে দক্ষিণ অলিন্দে সারা দেহ থেকে আসা সুপিরিয়ার ভেনা কেভা এবং ইনফেরিয়ার ভেনা কেভা, এই দিয়ে এই দুটো মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, এই দুটো মহাশিরা দিয়ে সারা দেহ থেকে আসা দূষিত রক্ত, মানে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই এর অলিন্দের মধ্যে, অলিন্দের প্রসারণের ফলে অলিন্দের মধ্যে প্রবেশ করে। একই সঙ্গে এই অলিন্দটা প্রসারিত হয়, তখন ফুসফুস থেকে আসা ফুসফুসীয় শিরা কটা আছে দেখো, যে প্রতিটা ফুসফুস থেকে দুটো করে ফুসফুসীয় শিরা আসছে। তাহলে এই ফুসফুসীয় শিরা, চারটে ফুসফুসীয় শিরা পাচ্ছি, দুটো ফুসফুস থেকে মোট চারটে ফুসফুসীয় শিরা। সেই ফুসফুসীয় শিরা দিয়ে আসছে শুদ্ধ রক্ত, মানে বেশি অক্সিজেনযুক্ত রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে সাধারণত ধমনির মধ্য দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত এবং শিরার মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। কিন্তু এখানে আমরা দেখছি যে শিরার মধ্য দিয়ে যে আসছে, দূষিত রক্ত আসছে এবং দূষিত রক্ত এই দুটো সংকোচনের ফলে এধারের যে অলিন্দ, এই অলিন্দ থেকে এই দক্ষিণ নিলয়ে প্রবেশ করছে। মধ্যবর্তী জায়গাতে একটা হচ্ছে যে ট্রাইকাসপিড কপাটিকা আছে। ট্রাইকাসপিড কপাটিকা মানে যে কাস্প আছে, কাস্প, 3 কাস্পস আর দেয়ার, এরকম ট্রাইকাসপিড এই ধরনের কপাটিকা আছে। এই কপাটিকার সঙ্গে এখানে যে এই যে প্যাপিলারি মাসেলসগুলো আছে, যে এবড়ো খেবড়ো মাসেলগুলো, এই মাসেল থেকে এগুলো কিন্তু মাসেল দিয়ে তৈরি সুতোর মতন স্ট্রাকচার। এগুলোর নাম হচ্ছে কর্ডি টেন্ডিনি। এই কর্ডি টেন্ডিনি এখানে যুক্ত আছে। যখনই কর্ডি টেন্ডিনি সংকোচন হচ্ছে তখনই অলিন্দেরও সংকোচন হচ্ছে। তার ফলে হচ্ছে কি, একদিকে এই ব্লাডটা তখন করছে, বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু এটা সংকুচিত হয়ে যাচ্ছে, আর এই সময়তেই এই ভালভটাকে টেনে খুলে দিচ্ছে। তখন কি হচ্ছে, এই ব্লাডটা এখানে প্রবেশ করলো, অর্থাৎ দক্ষিণ নিলয়ে প্রবেশ করলো এবং অনুরূপভাবে এখান থেকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত এই প্রথমেতে হচ্ছে বাম অলিন্দে এবং সেখান থেকে এখানে বাইকাসপিড ভালভ আছে। বাম, এটা কোনটা কোন কাসপিড? বামে বাইকাসপিড। এই যদি ছন্দ করে মুখস্থ রাখবো বামে বাইকাসপিড, তাহলে মনে রাখার সুবিধে। এখানে বাইকাসপিড ভালভ আছে। এই বাইকাসপিড ভালভ ঠেলে ওই একই পদ্ধতিতে বাম নিলয়ে প্রবেশ করলো। তারপরে নিলয়ের যে সংকোচন যখন ঘটবে তখন কি হবে না, এই কর্ডি টেন্ডিনি রিল্যাক্সড হবে এবং তখন এই ট্রাইকাসপিড, এখানে বাইকাসপিড, এগুলো সব এখানে এঁটে যাবে, কারণ এটা সংকুচিত হয়ে এই ভালভটার উপরে চাপ দেবে, দিলে ভালভগুলো এঁটে যাবে। ভালভের কাজ কি? একটু আগে আমরা শিরার মধ্যে দেখলাম, ভালভের কাজ হচ্ছে রক্তকে, কোনো তরলের প্রবাহকে একমুখী করা। তোমার বাড়িতে যদি হ্যান্ডপাম্প থাকে তো সেখানে দেখবে যে ভালভ দেওয়া আছে। ভালভের কাজ কি? যে তুমি যেই পাম্পটা করছো সেই ব্যারেলটার মধ্যে জলটা উঠে এলো, কিন্তু সে আর নামতে পারবে না। জল নিচ থেকে উপরে উঠে এলো কিন্তু নামতে পারবে না। কেন? ওই ভালভটা জলের প্রবাহটা, ভৌম জলের প্রবাহটাকে একমুখী করে দিচ্ছে। এখানেও সেই ভালভের একই কাজ, যে প্রবাহ একমুখী করার ফলে কীভাবে একমুখী করছে, এখানে লেগে যাওয়ার ফলে কি হলো, এই যে এইটা এই নিলয়গুলোর সংকোচনের সমাধে কিছুতেই রক্তটা এই অলিন্দে ফিরে যেতে পারবে না। যখন ফিরে যেতে পারছে না তখন এখানে দেখছো দুটো মহাধমনী দেখতে পাচ্ছ, দুটো বড় ধমনী। এই দুটোকে বলা হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী এটা আর এটা। ফুসফুসীয় ধমনী কেন না, এটা ফুসফুসে যাচ্ছে। এটা কোন ধরনের রক্ত নিয়ে যাচ্ছে দেখো তো, এটা হচ্ছে
দূষিত রক্তকে মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে এদিকে বয়ে নিয়ে যাচ্ছে, ফুসফুসে বয়ে নিয়ে যাচ্ছে। তাহলে ধমনির মধ্য দিয়ে দূষিত রক্ত বয়, সেটা একটা এক্সাম্পল হলো ফুসফুসীয় ধমনী। আবার কি হচ্ছে না, এদিক থেকে যে রক্তটা এখানে প্রবেশ করলো নিলয়ে, সেই নিলয় থেকে নিলয়ের যখন ডায়াস্টল হচ্ছে মানে সংকোচন হচ্ছে, তখন এই ভাল্বগুলো এখানে লেগে যাচ্ছে, দ্বিপত্র কপাটিকা এখানে লেগে যাওয়ার ফলে রক্তের চাপ এদিকে বাড়ছে। তখন কি হবে না, এখানে যে ভাল্বটা আছে এখানে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা আছে এখানে এবং এখানে, এইগুলো আবার উপর দিয়ে খোলে। তখন কি হচ্ছে, রক্তটা এই শুদ্ধ রক্তটা, এটাকে বলা হয় মহাধমনী। এটা দেখো একটা বাঁকানো পথ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, হৃৎপিণ্ডের উল্টো দিক দিয়ে এসে এইভাবে নেমে আসছে। দেখো এটা সিস্টেমিক, এটা সিস্টেমিক আর্চ মানে বক্রতা, আর এটা ক্যারোটিড ধমনী, এটা যাচ্ছে ব্রেনের দিকে। আর এটা সিস্টেম মানে দেহ, গোটা দেহের সব অংশে সাপ্লাই দেওয়ার জন্য এটা হার্টের উল্টো দিক দিয়ে পৃষ্ঠ দেশ দিয়ে এটা নেমে আসছে বোঝানোর জন্য এটাকে এইভাবে এঁকেছি আমি। তাহলে এটা হলো আমাদের আসলে মহাধমনী। এই মহাধমনী পথে অক্সিজেনযুক্ত রক্ত এটার সংকোচনের ফলে, অর্থাৎ বাম নিলয়ের সংকোচনের ফলে চলে যাচ্ছে। এইভাবে রক্ত সঞ্চালন আমাদের হৃৎপিণ্ডের দ্বারা সারা শরীরে রক্ত সঞ্চালন ঘটে থাকে। তোমরা এই ছবিটা আঁকবে বারে বারে চেষ্টা করে, কারণ পরীক্ষায় এই ছবিটা পড়ে। এরপরে আমি তোমাদের একটা এই ক্লাসটা যখন শেষ হবে, মোটামুটি সেই সময় চেষ্টা করব যে তোমাদের লাইভ কী করে ব্লাড ফ্লো হচ্ছে সেটা একটা অ্যানিমেটেড ছবি দিয়ে সেটা বোঝানোর আমি চেষ্টা করব। এটা হৃৎপিণ্ডের ছবি। তাহলে আজকের ক্লাসটা এখান পর্যন্তই থাক।